সরকারি কর্মীদের ফের কিন্তু বেতন বৃদ্ধি হয়ে গেছে আবার, ঠিক আছে। ভোটের মুখে আবার কিন্তু এটা সরকারি কর্মীদের বিরাট বড় একটা সুখবর, ঠিক আছে। আর নতুন বিজ্ঞপ্তিতে কত টাকা বাড়লো সেটা এই ভিডিওতে আলোচনা করবো, তো তোমার ভিডিওতে কন্টিনিউ থাকো, অবশ্যই জানতে পারবে, ঠিক আছে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম খবরের আপডেট নিয়ে এসে থাকি, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমি নতুন চ্যানেল বলছি, আর যদি কোনো স্পেলিংয়ে ভুল হয়ে যায় অবশ্যই কিন্তু মাফ করে দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়ার বেনিফিটস, সরকারি কর্মীদের ফের বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধির পরে আবার কিন্তু নতুন সুখবর রয়েছে সরকারি কর্মীদের। তো চলো আমি ধীরে ধীরে এখন আলোচনা করতেছি। দেখতে পাচ্ছ এখানে ভোটের মুখে সরকারি কর্মীদের সুযোগ সুবিধা তথা এমপ্লয়ার বেনিফিট দিতে কার্যকর মরিয়া সরকার, ঠিক আছে। গত 19শে এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এই নির্বাচনে আগেই কর্মীদের সুখবর শুনিয়েছে মন্ত্রিসভা। রাজ্য সরকারি কর্মীদের জন্য ভোটের মাস থেকে বৃদ্ধি করা হলো আরও 4% ডিএ, ঠিক আছে। যে যে মে মাস থেকেই নতুন এই বর্ধিত বেতন লাভ করবে সকলে, ঠিক আছে। গত মার্চ মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কিন্তু মহাদ ভাতা 4% কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু ডিএ 4% বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে কী বলছে, এমপ্লয়ার বেনিফিট হাউস রেন্ট অ্যালাউডস হেল্পস, ঠিক আছে। তার আগে নতুন বছরের শুরুতে আরও 4% বৃদ্ধি করা হয়েছিল, ঠিক আছে। এখন রাজ্য সরকারি কর্মীরা মোট কি 14% ডিএ পেয়ে থাকে, ঠিক আছে। এরই মাঝে চলতি মাস থেকে আরও 4% কিন্তু ভাতা ডিএ কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে মে মাস থেকেই মোট কত করে বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা জেনে নেব এই ভিডিওতে। কেন্দ্র সরকারি কর্মীদের বছরে দুবার মহাকাশ বৃদ্ধি ভাতা কিন্তু বৃদ্ধি হয়, ঠিক আছে, হয়ে থাকে কেন্দ্র সরকার যেগুলো কর্মচারী রয়েছে। আর তারপর কি বলছে, একটি জানুয়ারিতে এবং অপরটি জুলাইতে বাড়ে, ঠিক আছে। গত 2023 সালে জুলাই মাসের মহাকর্ষ ভাতাটি বাড়ানো হয়, ঠিক আছে, অক্টোবরে, যার পরে মহাকর্ষ ভাতার পরিমাণ হয় মোট কত 46%, ঠিক আছে। এরপর থেকে কেন্দ্রের অনেক কর্মচারীর মনে জল্পনা চলছিল নতুন বছরে আবার আরও কি 4% একেবারে একেবারে কি 50-এ মহাকর্ষ ভাতা নিয়ে যেতে পারে কেন্দ্র সরকার, এটাই কিন্তু জল্পনা রয়েছিল। তারপর কি বলছে এখানে দেখে নাও একটু। আর এবার তাদের সেই কল্পনায় সঠিক হলো। গত 2 এপ্রিলে মর্মে সরি আর এবার তাদের সেই কল্পনায় সঠিক হলো। গত 2 এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরান্ডামস জারি করে ভাতা বাড়ানোর কিন্তু ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী এই ভাতাটি বাড়ানো হয়, ঠিক আছে। বর্ধিত বেতন মে মাস থেকেই অ্যাকাউন্টে পাবে তারা, ঠিক আছে। উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা এক্ষেত্রে মহাকর্ষ ভাতার অর্ডারটি সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় স্পষ্ট করেছেন, ঠিক আছে। স্পষ্ট করে বলেছেন, কী বলেছেন দেখে নাও। কেবল ডিএ নয়, সঙ্গে অন্যান্য বেশ কিছু ভাতা বেড়েছে, ঠিক আছে। জানা যাচ্ছে চিলড্রেন এডুকেশন চাইল্ডস কেয়ার কোম্পানি ওয়েলার্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য রিক্স ওয়ালেটস নাইটস ডিউটি ওয়ালসেন্স ওভার টাইম ওয়ারলেস, ঠিক আছে। পাশাপাশি সংসদীয় অ্যাসিস্ট্যান্টের জন্য বিশেষ ভাতা বাড়ানো হচ্ছে উপরন্ত সরকারি কর্মী নিয়ম অনুযায়ী কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। তারপর কি বলছে এখানে, ডিএ যখন 50%-এর পৌঁছাবে তখন HR হাউস রেন্ট অ্যালাউন্স পূর্ণ নির্ধারিত হয়, ঠিক আছে। তবে ডিএর সঙ্গে এবার HRA কত করে পাবেন সরকারি কর্মচারীরা, এই বিষয়টি নিয়ে কোনো অফিসিয়াল কিন্তু ঘোষণা করা আসেনি, ঠিক আছে। নোটিশ কিন্তু এখনও আসেনি কেন্দ্র সরকারের তরফ থেকে, ঠিক আছে। তবে সকলেরই আশা খুব শীঘ্রই এই অর্ডার জারি হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তারপর কি বলছে এখানে দেখে নাও। আর এই HRA বৃদ্ধি, ঠিক আছে, হলে তার পরিমাণ কত হবে সেই হিসাব দেখে নেওয়া যাক এবার, ঠিক আছে। যদি বৃদ্ধি হয় তাহলে একটু হিসাবটা দেখে নাও। উল্লেখযোগ্য এলাকা অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে। HR বৃদ্ধির জন্য শহরগুলিকে যথাক্রমে XYZ ডিভিশনে ভাগ করে নেওয়া হয়। শহরগুলি সবচেয়ে বেশি উন্নত জিনিসপত্রের দাম খুব বেশি হয় সেখানে, তাই এই তার কিন্তু সেখানে কিন্তু জ্যাটের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া হয়, ঠিক আছে। তারপর কি বলছে এখানে, সবচেয়ে নিম্নের এবং জিনিসপত্রের দামও কম হয়, সেই জন্য এখানে ভাতা এমপ্লয়ার দেওয়া খুব কিন্তু কম হয়, ঠিক আছে। অন্যদিকে কিন্তু জেড সিটিগুলো কিন্তু ভাতা কিন্তু কম দেওয়া হবে, ঠিক আছে।
আর এক্স শোরগুলোতে কিন্তু বেশি করে তোমাদের এখানে ভাতাটা দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওতে আরও আছে, দেখতে পাচ্ছ এখানে 2017 সালে প্রথমবার কেন্দ্র সরকার কেন্দ্রের সপ্তম বেতন কমিশন, ঠিক আছে, লাগু হওয়ার পর এ নির্ধারিত করা হয়েছিল এক্স শহরগুলির জন্য 24%, এক্স ওয়াই শহরগুলির জন্য ছিল কত 16%, জেড শহরগুলির জন্য ছিল কত এখানে 16, তো জেড শহরগুলোর জন্য কিন্তু এখানে খুব কম ছিল। পরবর্তীকালে ডিএ বা বর্তমানে অর্ধেক অর্থাৎ 25% পৌঁছলে এই ভাতা বেড়ে হয় 17 থেকে 28 এবং কি 9%, ঠিক আছে। এখন ভাতা 50% পৌঁছেছে, যার ফলে এ ভাতা বেড়ে হতে পারে কত 30, 20, 10% কিন্তু এটা হতে পারে, ঠিক আছে, যদি তোমাদের এটা বেড়ে যায়। কারো বেতন যদি 35,000 টাকা হয়, তবে তার হাউস রেন্ট ওয়ারলেস হবে এক্স শহরগুলির জন্য কত 10,500, ঠিক আছে, টাকা এক্স, আর ওয়াই শহরগুলির জন্য কত 7,000 টাকা, এবং জেড শহরগুলির জন্য কিন্তু 3,500 টাকা কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু এখন পর্যন্ত এই সম্পর্কে কোনো ধরনের অফিসিয়াল যেটা নোটিশ সেটা কিন্তু এখন আসেনি, ঠিক আছে। এবার এই নিয়ে ঘোষণা করলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের খুবই সুখবর হবে, ঠিক আছে, কিন্তু এটা খুব শীঘ্রই নোটিশ জারি হয়ে যাবে। যদি নোটিশ জারি হয়ে যায় তো আমি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ভিডিও ইস্যু করে দেবো, পোস্ট করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে।